প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আমাদের রাজ্যের মধ্যে কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। যেখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ডব্লিউবি ক্যাব এর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে গেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটা লঞ্চ করা হয়েছে গত 17ই জুন 2025 তারিখে, এবং এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে গত 18ই জুন থেকে। এবং তোমরা এখানে অনলাইন কিন্তু বর্তমানে আবেদন করতে পারবে এবং অনলাইন আবেদন করা যাবে 1/7/2025 তারিখ পর্যন্ত। এবার তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু এখন বর্তমানে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এবার এখানে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। কী কী কথা? এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের অবশ্যই চেক করতে হবে তুমি যে কলেজে অ্যাডমিশন নেবে ভাবছো, কিংবা তোমার জেলার অন্তর্গত কোন কোন কলেজ রয়েছে, ওই কলেজে কয়টা সিট রয়েছে, তোমার ক্যাটাগরির জন্য কয়টা সিট রয়েছে, এবং ওই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কত টাকা লাগবে, এ টু জেড কিন্তু আগে থেকে তোমরা চেক করে নেবে। না হলে কিন্তু পরবর্তীতে ফর্ম ফিল আপ করার সময় সমস্যা হতে পারে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু এগুলো চেক করবে। কিভাবে চেক করবে? এবার সমস্ত কিছু চেক করার জন্য তোমরা কিন্তু এই ডব্লিউবি ক্যাব অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে, এই পোর্টালে আসবে। এই ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের বাই ডিস্ট্রিক্ট তোমাদের সার্চ করতে হবে এ টু জেডটা। এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আসার পর দেওয়া রয়েছে বাই ডিস্ট্রিক্ট, যেখানে কিন্তু তোমাদের সবার প্রথম তোমাদের ডিস্ট্রিক্টের নামটা, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ো এখানে কিন্তু তোমাদের ওই ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। এবার ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পর এখানে কিন্তু তোমাদের নেক্সট চুজ করতে হবে কি, নেক্সট তোমাদের সিলেকশন করতে হবে সিলেক্ট প্রোগ্রাম। এখানে কি কি প্রোগ্রাম রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে হবে এখানে কিন্তু অনেক প্রোগ্রাম রয়েছে। যেমন এখানে 3 বছরের প্রোগ্রাম পেয়ে যাবে, 4 বছরের প্রোগ্রাম পেয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের আলাদা আলাদা ভাগ ভাগ করে দেওয়া রয়েছে স্ট্রিমের নামগুলো। যেমন তুমি যদি 3 বছরের বিএ প্রোগ্রামে অ্যাডমিশন নিতে চাও এখানে কিন্তু তোমরা প্রথমটা চুজ করবে। তুমি যদি 3 বছরের বিকম নিয়ে পড়তে চাও তোমরা কিন্তু এখানে বিকমে চুজ করতে পারো। তুমি যদি 3 বছরের এখানে বিএসসি নিয়ে অ্যাডমিশন নেবে তাহলে কিন্তু তোমরা বিএসসি চুজ করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অন্যান্য প্রোগ্রামগুলো রয়েছে। এবার আমি যেহেতু এখানে 3 বছরের বিএ প্রোগ্রামে অ্যাডমিশন নেবো তাহলে কিন্তু আমি প্রথম অপশনটা চুজ করলাম। ওকে, এবার প্রথম অপশনটা চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে সিলেক্ট কলেজ। এখানে কিন্তু কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, তোমরা জাস্ট এখানে সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যে ডিস্ট্রিক্টটা চুজ করেছো ওই ডিস্ট্রিক্টের আন্ডারে ওই প্রোগ্রামের অন্তর্গত যে সমস্ত কলেজগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু তোমরা চেক করতে পারবে এ টু জেডটা। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সমস্ত কলেজের নাম, এবং এখানে কিন্তু ওই কলেজের সিট সংখ্যা কত রয়েছে, এবং এ টু জেড কিন্তু এখানে বেরিয়ে পড়েছে। এখানে দেখতে পাচ্ছ কলেজগুলোর নাম বেরিয়ে পড়েছে। প্রথম রয়েছে দেখতে পাচ্ছ 3 বছরের বিএ প্রোগ্রামের মধ্যে সম্মিলনী মহাবিদ্যালয়। এখান থেকে দেখতে পাচ্ছ তোমাদের মোট শূন্যপদ রয়েছে কিংবা সিট সংখ্যা রয়েছে 244টি। তারপর রয়েছে ডান দিকে 3 বছরের বিএ প্রোগ্রামে এখানে দেখতে পাচ্ছ রয়েছে দীনবন্ধু অ্যান্ড্রিউ কলেজ, যেখানে মোট সিট সংখ্যা রয়েছে 233টি। এভাবে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবে, এখানে কিন্তু সমস্ত কলেজের নাম দেওয়া রয়েছে। যেমন দেখতে পাচ্ছ কে দাস কলেজ রয়েছে, বিবেকানন্দ কলেজ রয়েছে, এবং নিচের দিকে আসার পর এখানে কিন্তু সমস্ত কলেজের নামগুলো এখানে বেরিয়ে পড়েছে। ওকে, এবার তুমি যে কলেজে অ্যাডমিশন নেবে, তোমরা হয়তো ভাবছো এখানে দেখতে পাচ্ছ নিচে দিকে রয়েছে ফকিরচাঁদ কলেজ, তুমি হয়তো ভাবছো এই ফকিরচাঁদ কলেজে অ্যাডমিশন নেবে। ওকে, তো এখানে এই কলেজের কিন্তু অ্যাডমিশন নেওয়ার আগে এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু চেক করে নেবে। যেমন এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফকিরচাঁদ কলেজের জন্য এখানে কিন্তু মোট সিট সংখ্যা রয়েছে 673টি। এবার এই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কি এলিজিবিলিটি লাগবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকটা কলেজের নিচে দেওয়া রয়েছে এলিজিবিলিটি। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে যে তোমাদের কিন্তু অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবার তোমরা যারা ওবিসি এ, ওবিসি বি এবং আনরিজার্ভ ক্যাটাগরি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে এখানে আবেদন করবে, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মিনিমাম এখানে 50% নাম্বার পেয়ে তোমাদের পাস করতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে।
ওকে, এবার নিচের দিকে আসার পর আবার তোমাদের দেওয়া রয়েছে ফর ক্যাটাগরি এসসি এবং এসটি ক্যাটাগরি তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে মিনিমাম তোমাদের 45% নাম্বার পেয়ে তোমাদের এগ্রিগেট নাম্বার পেয়ে তোমাদের পাস করতে হবে, তবে তোমরা এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে এই সমস্ত তোমাদের প্রোগ্রামে। ওকে, এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটি কলেজের নিচে এখানে এলিজিবিলিটি দেওয়া রয়েছে, তোমরা চেক করতে পারো। ওকে, এবং এখানে কিন্তু প্রত্যেকটা কলেজের নিচে এখানে ওয়েবসাইট, সিট ম্যাট্রিক্স, কোর্স এবং ফিস সম্বন্ধে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো এবার এখানে কিন্তু এই কলেজে আমি দেখবো যে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কত টাকা লাগবে। তো এখানে কোর্স এবং ফিস এখানে কিন্তু ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের কত টাকা ফিস লাগবে, কোন কোর্সের জন্য এখানে কিন্তু তোমাদের এ টু জেড তথ্যগুলো বেরিয়ে আসবে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোর্সের নাম দেখতে পাচ্ছ লেখা রয়েছে 6 সেমিস্টার রয়েছে, যেখানে বাম দিকে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন রয়েছে, তুমি কোন সাবজেক্ট কম্বিনেশন নিলে তোমাদের মোট কত টাকা এখানে কিন্তু তোমাদের যাবে এখানে কিন্তু এ টু জেড উল্লেখ করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে সাবজেক্ট কম্বিনেশন এবং ডান দিকে রয়েছে দেখতে পাচ্ছ ফিস পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অর্থাৎ যখন তুমি অ্যাডমিশনটা নেবে, যখন তোমাদের সিলেকশন এখানে করা হয়ে যাবে, অর্থাৎ তুমি যে কলেজে অ্যাডমিশন নেবে ওই কলেজের যখন প্রিফারেন্স দেবে ওই কলেজের নামটা তোমাদের এলে এখানে কিন্তু অ্যাডমিশনের সময় তোমাদের এই টাকাটা পে করতে হবে। এবং ডান দিকে লেখা রয়েছে টোটাল কোর্স কিংবা প্রোগ্রাম ফিস ফর 6 সেমিস্টার, যেখানে কিন্তু তোমাদের টাকাটা উল্লেখ করা রয়েছে মোট তোমাদের কত টাকাটা এখানে যাবে। ওকে, এবং তারপর তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের সিট ম্যাট্রিক্স কিভাবে চেক করতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের প্রতিটি কলেজের নিচে এখানে তোমাদের এলিজিবিলিটি এবং তারপরে কোর্স এবং ফিস সম্বন্ধে দেওয়া রয়েছে এবং তার বাম দিকে দেওয়া রয়েছে সিট ম্যাট্রিক্স। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ আরো ভালোভাবে দেওয়া রয়েছে ক্যাটাগরি অনুযায়ী কোন ক্যাটাগরির জন্য কয়টি এখানে সিট সংখ্যা রয়েছে, তোমরা কিন্তু এইভাবে চেক করতে পারো। এবার কি করবে, এখানে কিন্তু আগে তোমরা এইভাবে চেক করার পর তোমরা একটা খাতায় তোমরা লিখে রাখবে যে তুমি কোন কোন কলেজগুলোতে অ্যাডমিশন নিতে চাও, কোন কোন কলেজগুলো তুমি প্রিফারেন্স হিসাবে অ্যাড করতে চাও এবং কোন সাবজেক্টে তুমি অ্যাডমিশন নেবে, এগুলো কিন্তু খাতায় আগে থেকে লিখে রাখবে। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের লাস্ট স্টেপে তোমাদের কিন্তু এগুলো তোমাদের অ্যাড করতে হবে, কলেজের নাম এবং তুমি কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাও এগুলো কিন্তু অ্যাড করতে হবে। আগে থেকে কিন্তু তোমরা নোট ডাউন করে রাখলে কিন্তু পরবর্তীতে এখানে ফর্ম ফিল আপের সুবিধা হবে। তার জন্য অবশ্যই তোমরা এইভাবে চেক করে নেবে তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তুমি যে প্রোগ্রামে অ্যাডমিশন নেবে ওই প্রোগ্রাম অনুযায়ী তোমরা আগে চেক করে নেবে তুমি কোন কোন কলেজে অ্যাডমিশন নিতে চাও। ওকে, এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু এ টু জেড দেওয়া রয়েছে। তাছাড়াও তোমরা কিন্তু এখানে পার্সোনালভাবে এখানে তুমি ওই কলেজের এখানে নিচে দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট দেখা রয়েছে, এই ওয়েবসাইটে ক্লিক করে ওই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আরও বিস্তারিত তোমরা তথ্যগুলো চেক করতে পারো। ওকে, এবার এখানে তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও এখন কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ করতে পারো। এবার এখন যে বর্তমানে এই কলেজে অ্যাডমিশন চলছে, অ্যাডমিশনের জন্য তোমরা কিভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে, সঠিকভাবে আবেদন করবে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।